এক সাইলেন্ট কিলার। এটি বাড়লে শরীরে কি কি ঘটে। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে থাইরয়েডের মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং তার সঙ্গে ইনফরমেশন দেব থাইরয়েড কি এবং সেটি বাড়লে আপনার শরীরে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে। এক সাইলেন্ট কিলার। এটি বাড়লে শরীরে কি কি ঘটে সেটি কি আপনি জানেন? প্রশ্ন, সেটি কি? এটি আর কিছুই না, এটি হলো থাইরয়েড। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে থাইরয়েডের মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং তার সঙ্গে ইনফরমেশন দেব থাইরয়েড কি এবং সেটি বাড়লে আপনার শরীরে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে। মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখুন, একটু স্কিপ না করে, কারণ মেডিসিন পার্ট আমি ভিডিওর এন্ডে বলবো এবং কি কি উপায়ে সেই মেডিসিনগুলো আপনি ব্যবহার করবেন সেই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। থাইরয়েড হলো একটি বাটারফ্লাই শেপড গ্ল্যান্ড যা আমাদের শরীরে নেকের সামনে অবস্থিত। এর কাজ হলো হরমোনসকে রিলিজ করা। খুব গুরুত্বপূর্ণ হয় এই গ্ল্যান্ডটি। এটি আমাদের শরীরে প্রত্যেক অঙ্গে এনার্জি প্রোভাইড করে। It controls function, how your heartbeat and how your digestive systems work, etc. থাইরয়েড হরমোন প্রয়োজনের তুলনায় কম থাকলে আমাদের শরীরে অর্গানস ঠিকমতো কাজ করতে পারে না। পৃথিবীতে অন্তত 12% মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগে। থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশিরভাগ সময়ে মহিলারা আক্রান্ত হলেও মহিলা পুরুষ উভয়ই এই রোগের শিকার হন। এবার আসি লক্ষণ প্রসঙ্গে। আপনার শরীরে থাইরয়েডের সমস্যা দেখা দিচ্ছে কিনা সেটি জানার জন্য এই লক্ষণগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। ফার্স্ট, ক্লান্তি। থাইরয়েডের সব থেকে সাধারণ একটি লক্ষণ হচ্ছে ক্লান্তি। থাইরয়েড হরমোন মূলত শরীরের শক্তি যোগান দেয়। আপনি যদি অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন তাহলে তা থাইরয়েড হওয়ার লক্ষণ হতে পারে। নেক্সট, ওজন বেড়ে যাওয়া। অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াও থাইরয়েডের লক্ষণ হতে পারে। নেক্সট, অতিরিক্ত ঠান্ডা লাগা। খুব সহজে ঠান্ডা লেগে যাচ্ছে ছোট ছোট কারণে, সামান্য কারণে, তাহলে এটিও একটি মূল কারণ হতে পারে। নেক্সট, পেশি এবং জয়েন্টে দুর্বলতা এবং যন্ত্রণা। সেটিও কিন্তু আপনার এই কারণগুলির মধ্যে একটি অন্যতম কারণ হতে পারে। নেক্সট, চুল ঝরা। থাইরয়েডের সমস্যা হলে আপনার হেয়ার ফলস পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে, আপনার চুল পড়ার পরিমাণ বেড়ে যাবে। চুল পড়া একটি অত্যন্ত সাধারণ প্রক্রিয়া, এটি প্রত্যেকের হয়, কিন্তু প্রয়োজনের তুলনায় অত্যাধিক যখন এই সমস্যা দেখা দিতে পারে, তার সঙ্গে যদি এই লক্ষণগুলো আপনি লক্ষ্য করেন, তার মানে আপনার একটু হলেও সচেতন হওয়া উচিত। নেক্সট, মনোযোগ দিতে না পারা এবং ভুলে যাওয়া। এটিও একটি অন্যতম লক্ষণ। আপনি কোনো কাজ ভাবছেন এখনই করবেন, আপনি মনে করে রেখেছেন খুব জরুরি একটি কাজ আপনি এক্ষুনি করবেন, কিন্তু সেটা অনায়াসেই আপনি ভুলে গেলেন। তো এই কারণগুলির মধ্যে এই কারণটিও হতে পারে। নেক্সট, পিরিয়ডস প্রবলেম। শরীরের অন্যান্য হরমোনের সঙ্গে থাইরয়েড হরমোনের সম্পর্ক থাকায় এই হরমোন বেড়ে যাওয়া বা কমে যাওয়া অন্যান্য হরমোনের কার্যকারিতাকেও প্রভাবিত করে। তো এই ছিল আজকের লক্ষণগুলি। এবার মেডিসিন সম্পর্কে আলোচনা করব। তো আজকে ট্রিটমেন্টসের ফার্স্ট মেডিসিন হলো R51। এটি আপনি ইউজ কিভাবে করবেন? 10 ফোঁটা 10 ml জলের সঙ্গে খেতে হবে সকালে প্লাস সন্ধ্যায়। যে কোনো লোকাল হোমিওপ্যাথি স্টোরে এটি আপনি ইজিলি পেয়ে যাবেন। নেক্সট যে মেডিসিনটির কথা বলবো, থাইরয়েডিনাম 30। এটি আপনি ইউজ কিভাবে করবেন?
5 ফোঁটা মেডিসিন 1 চামচ জলের সঙ্গে দিনে 3 বার খেতে হবে, সকালে, দুপুরে, সন্ধ্যায়, এবং খাওয়ার 8 ঘন্টা আগে অবশ্যই এটি খেতে হবে। মেডিসিন খাওয়ার 8 ঘন্টা পরে আপনি খাবার খাবেন। নেক্সট, লাইকোপোডিয়াম 30, এটিও সেম প্রসেসে 5 ফোঁটা সকালে, 5 ফোঁটা সন্ধ্যায় 8 কাপ জলের সঙ্গে খেয়ে নিন, এবং যাদের সমস্যা হচ্ছে অত্যাধিক মোটা হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটি ভীষণভাবে কার্যকরী। ব্রোমিয়াম 6CH 5 ফোঁটা সকালে, 5 ফোঁটা সন্ধ্যায় 8 কাপ জলের সঙ্গে খেতে হবে। নেক্সট, সিপিয়া 30, এটি সেম প্রসেস অ্যাপ্লাই করবেন, 5 ফোঁটা সকালে, 5 ফোঁটা সন্ধ্যায় হাফ কাপ জলের সঙ্গে খেতে হবে। এবং লাস্ট ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, সেটি হলো ক্যালকেরিয়া কার্ব 30, এটিও সেম প্রসেস, 5 ফোঁটা সকালে, 5 ফোঁটা সন্ধ্যায় হাফ কাপ জলের সঙ্গে খেতে হবে। তো এই মেডিসিনগুলো আপনি যদি আপনার সিমটম অনুযায়ী, আমি শুরুতে যে লক্ষণগুলো বলেছি সেই লক্ষণগুলোর সঙ্গে যদি মিলে যায়, আপনারা এই মেডিসিনগুলো ইউজ করবেন, এবং এই মেডিসিনগুলো ইউজ করার সঙ্গে সঙ্গে কিছু ডায়েট ফলো করবেন, কিছু রুটিন ফলো করবেন, যেমন অত্যাধিক পরিমাণে অয়েলি ফুডস, জাঙ্ক ফুডস এসবগুলো যতটা পারবেন অ্যাভয়েড করবেন, লবণ এবং চিনিটাকে অ্যাভয়েড করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য আপনার জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।